গুড মর্নিং এভরিওয়ান। রেডি হয়ে গেছি, রুম্পা রেডি হচ্ছে, তো আসছি আবার। ওই রুম্পা রেডি হলে চলো দেখতে থাকো। তো আমরা রেডি হয়ে গেছি, 12টা অলরেডি বাজতে যায়, 10 মিনিট বাকি আছে। তো কোথায় যাব কি এখন বলেছো? আচ্ছা, বেরিয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাব। আজকে যে মানে ওয়েদারটা খুব বাজে ওয়েদার হয়ে আছে, একদম রোদ ফোদ নেই, ফোটাফোটা বৃষ্টিও পড়ে যাচ্ছে সকাল থেকেই। তো আমাদের বেরোনোর কথা ছিল বলে বেরোচ্ছি। তো চলো। তো এখন কি কিসে যাবে? ওলা বুক করবে নাকি হেঁটে হেঁটে যাবে বাস স্ট্যান্ড? তোমার মানির ওপরে নির্ভর, তুমি যে মানিটা খরচা করবে। তোমার যদি বেশি মানি খরচা করার হয় তাহলে চলো দেখা যাক। ওলাতে নিয়ে যাবে, আর তোমার যদি কম মানি খরচা করার হয় বাসে যাবো। চলো ঠিক আছে, দেখা যাক। বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে কোথায় যাই, কিসে যাই। আমরা গাড়িতে উঠে গেছি, প্রথমে বাস খুঁজছিলাম কিন্তু বাস পাইনি, দিয়ে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি। তো আমরা যাচ্ছি, তোমাদেরকে বলা হয়নি, সিটি সেন্টার টুতে পৌঁছাই, তারপর তোমাদের তারপর কথা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি, আমরা সিটি সেন্টার টুতে এসেছি। আজকে এখানে একটু থাকবো, ঘোরাঘুরি করবো, কিছু খাবো, তোমাদেরকেও দেখাবো। তোমরা যেহেতু অনেকের ভিডিওতে দেখেছো, তো আমরা প্রথমে এসেছি, আমরা আগে আসিনি কখনো, তো আমরাও এক্সপ্লোর করবো। চলো। বাইরেটা আমরা দেখতে পাচ্ছি কি অসাধারণ জায়গা, একদম সবুজে সবুজ, কত সুন্দর সাজানো গোছানো। চলো। এখানে বাজার কলকাতা আছে, বলো একটু, শুধু ফটো দেখানো হবে, কথা বলতে হবে শুধু। এই যে এখানে ট্রেন্ডস, ওখানে তোমরা দেখলে, এখানে আবার বাজার কলকাতা আছে। এই যে বাজার কলকাতা, ওরা সব রকমই আছে একসাথে। বড় ব্র্যান্ড। হ্যাঁ, বড় বড় ব্র্যান্ড সব একসাথে সব পেয়ে যাবে তোমরা। পুরো সিটি সেন্টার টুতে কোন ফ্লোরে কী আছে সব এখানে তার লিস্ট দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, 3-4টে ব্লক আছে, প্রচুর ব্লক আছে। প্রতিটা ব্লকের প্রতিটা ফ্লোরে কী কী আছে সব এখানে তার লিস্ট।
এক্সপ্লোর করছি। অনেক কিছু ব্র্যান্ড আছে এখানে, নতুন নতুন পুরনো আর বড় বড় ব্র্যান্ড, ছোটো ছোটো ব্র্যান্ড, সব ধরনের ব্র্যান্ড আছে। তো আমরা কিছু কিনবো না, তো আমরা শুধু দেখতে এসেছি, একটু দেখবো, একটু খাবো। পেছনে বারবিকিউ নেশন আছে, হবে ওখানে বারবিকিউ নেশন। প্রচুর যাচ্ছি। কি আছে, ক্যাফেটেরিয়া আছে নিচে, ক্যাফেটেরিয়াতে যেতে পারি। তো দেখি আর কি খাওয়া যায়। সারা কলকাতাতে যে সমস্ত ইয়েগুলো আছে, ব্র্যান্ডের দোকানগুলো আছে, যেমন ধরো ট্রেন্ডস, বাজার কলকাতা, জুডিও, হ্যাঁ এখানে সেখানে আছে, তো সেগুলো সব একসাথে এক জায়গায় কালেকশন। গানিশ, হ্যাঁ আর বিভিন্ন ধরনের ডায়মন্ডের শোরুম, গোল্ডের শোরুম, সমস্ত কিছু একটা জায়গার মধ্যে আছে, একটা ছাদের তলায় পেয়ে যাবে। প্রচুর মানে হাই ব্যাপার আর কি। খাওয়া দাওয়া খেতে গেলে মিনিমাম পেট ভরে খেতে গেলে 1000 টাকার নিচে কোনো গল্পই হবে না। তো চলো আমরা তবুও দেখবো কি আছে না আছে। নিচে অল টাইমে মিউজিক হতে থাকে এখানে, অর্কেস্ট্রা। চলো তো আমরা তো কিছু খেয়ে আসিনি। তো আর এখানে তো বড় বড় ইয়ে আছে, রেস্টুরেন্ট আছে, সেখানে ঢুকলে আমাদের সব ফাঁকা হয়ে যাবে। সেই জন্য আমরা একটা ডোনাট নিয়েছি, চকো ডোনাট। এটার দাম 120 টাকা নিল, 110। 110 টাকা নিল। এটা খেয়ে দেখি কেমন। দেখে তো ভালো। এটা হচ্ছে বাচ্চাদের জিনিস, বাচ্চারা খেলায়। এটা হচ্ছে অফিস লাইন। চলো বাজার কলকাতা একটু ঢুকে আসছি। জাম্পের তো আমরা একটু তো খাওয়া দাওয়া করলাম, যেহেতু বেশি ধরনের চকলেট জিনিস ছিল, পেট ভর্তি হয়ে গেছে। এবার তো আবার জল খেলাম, ডোনাট। চকলেট ডোনাট খেয়েছি আমরা। হ্যাঁ, মোটামুটি পেট ভর্তি হয়ে যায়, বেশ ভেতরে অনেকটা চকলেট থাকে। হ্যাঁ আমরা আবার মিষ্টি জিনিস, তারপর আবার জল খেলাম। এখন আর কিছু না খেলেও চলবে, আমরা বেরিয়ে খাবো আমরা। চলো আরেকটু ঘোরাঘুরি করে বেরিয়ে যাবো নাকি? আমাদের তো কিছু কেনার নেই। বলো। তো আমাদের ঘোরা হয়ে গেল সিটি সেন্টার 2, একদিন আবার সিটি সেন্টার 1-এর দিকে যাবো। ঘোরা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। এবার বেরোতে গেলে আবার কোথায় কী করতে হবে, তার ঠিক ঠিকানা, কোন গাড়ি ধরতে হবে, চলো।
আমরা সিটি সেন্টার থেকে বেরিয়ে বাসে উঠেছিলাম। বাস থেকে নেমে একটু একটা খুব খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা ওখানে ভাত তো খাইনি, সেই একটা ডোনাট খেয়েছিলাম। তো খেয়ে একটা খাবার দোকান ছিল কি আজাদ হিন্দ ধাবা, ভুলে গেছি। যাই হোক কোনো একটা ভালো দিয়ে খাবার দাবার খুব ভালো। গড়িয়াহাটে। গড়িয়াহাটে এসেছিলাম, বাসে করে গড়িয়াহাটে এসেছি, সেখান থেকে ওই ধাবাতে ঢুকলাম, গিয়ে আমরা খেলাম দুজনে। চিতল মাছ দিয়েছিল, ডাল দিয়েছিল, একটু শর্টস দেখিয়ে দেবো। হ্যাঁ। চিতল মাছ দিয়েছিল। আর তখন আর কোনো কথা বলিনি, এত খিদে পেয়েছিল দুজনেরই, হাত ধুয়ে খেতে বসে গেছিল। যাই হোক আমরা এখন ইয়েতে চলে এসেছি, গাঙ্গুলি বাগানে গাঙ্গুলি নামলাম। বাগানে চলে এসেছি, গাঙ্গুলি বাগানে নামলাম, এখন রিক্সাতে উঠবো, গিয়ে বাড়ি যাবো। চলো। ব্লগটা আর বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।